দুই বন্ধু এসেছি বেড়াতে। রাত অনেক হয়েছে, ঘোরাঘুরি করছি, আড্ডা মারছি, আর কিছু এক্সারসাইজ করতেছি। তো আপনাদের সাথে এক্সারসাইজের ব্যাপারে কিছু শেয়ার করব। আমরা যারা বিদেশ থাকি বেশিরভাগই লোকেই দেখা যায় একগুঁয়েমি, এক ঘরে থাকা অবস্থায় বেশিরভাগ সময়ে আমাদের দেখা যাচ্ছে যে খাবার দাবার, বিশেষ করে দেশে চর্বি জাতীয় খাবার, তৈলাক্ত খাবার খেয়ে সারাদিন কাজ করে আসি রুমে শুয়ে থাকি। বিশেষ করে মোবাইল টিপাটিপি এর মাধ্যমে আমাদের সময় যায়। আর এতে করে কি হয়, লং টাইম যারা বিদেশ থাকেন, দেখা যায় 5 বছর, 10 বছর, 15 বছর, তাদের সবারই শারীরিক একটা অবস্থা খুব খারাপ হয়ে যায়। কোলেস্টেরল এবং চর্বি ইত্যাদি তৈরি হওয়ার কারণে কারো সুগার, কারো দেখা যাচ্ছে যে কোলেস্টেরল জাতীয় হার্ট অথবা লিভার, এই ধরনের অনেক রোগ উৎপন্ন হয়। এর থেকে বাঁচার জন্য আমাদের সবাইকেই কিছু কিছু এক্সারসাইজ করা দরকার। আর সেক্ষেত্রে প্রয়োজন সঠিক স্থান, জায়গা এবং সময়ের প্রয়োজন। আসলে সময় কাউকে দেয় না, আপনাকে নিজেকেই সময় করে নিতে হয়। এক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা যেটা করতে পারি, কিছু জিম না থাকলেও আপনি স্বাভাবিকভাবে কিছু হাঁটা চলাফেরার মাধ্যমে প্রতিদিন যদি আপনি, বিশেষ করে খাবার খাওয়ার পরে, সন্ধ্যার খাবার খাওয়ার পরে বেশিরভাগ লোকেই আমরা বিছনায় শুয়ে মোবাইল টিপাই অথবা এভাবেই সময় নষ্ট করি। আর এই সময়টা এভাবে নষ্ট না করে ঘুমানোর ঠিক 2-3 ঘন্টা পূর্বে খাবার খেয়ে উচিত হলো কিছু সময় আমাদেরকে হাঁটার পরে আপনি যে ব্যায়ামগুলা করতে পারেন, সেটা স্বাভাবিক একটু সময় হাঁটার পরে এই এক্সারসাইজটা আপনি করতে পারেন প্রতিদিন। এটা আপনি 1, 2, 3, 4, 5, 6 এভাবে 20 বার আপনি এটা ট্রাই করতে পারেন। এতে কি হবে, আপনার পা থেকে শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ মোটামুটি ফ্রি হয়ে যাবে। তারপরে আপনি যেটা করতে পারেন, আপনার যদি পেটের চর্বি কমানোর জন্য, সেটা হলো 1, 2, 3, 4, 5, 6 এভাবে আপনি 20 বার কাউন্ট করতে পারেন। এতে কি হবে, আপনার এই মাসেল গুলার, জয়েন্ট গুলায় দেখবেন ফ্রি হয়ে যাবে, আপনার পেটের চর্বি কমবে। তারপরে আরো আছে 1, 2, 3, 4, 5, 6 এভাবে করেও আপনি 1 থেকে 10, 20, 25, 30 এভাবে কাউন্ট করতে পারেন। তাছাড়া আছে 1, 2, 3, 4, 5 এভাবে কিছু দিতে পারেন। তারপরে আছে 1, 2, 3, 4 এভাবে যদি আপনি 10টা ব্যায়াম প্রতিদিন ন্যূনতম 20 বার করেও করেন, আপনার যেটা হবে, কোলেস্টেরলটা কমবে, আপনার পেটের চর্বিটা কমবে, আপনার সুস্থ জীবন। কারণ ওষুধ খাওয়ার চেয়ে ব্যায়াম করার মাধ্যমে যদি আপনি শরীরকে ফিট রাখেন, আপনি আসলে সুস্থ থাকতে পারবেন, অনেক ভালো থাকবেন। সেক্ষেত্রে আপনাকে এইসব ব্যায়ামগুলা প্রতিদিনই চেষ্টা করা উচিত, যে আপনি এভাবে এভাবে এক একটা করে ট্রাই করেন। তাছাড়া এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো আজকে আমরা এই পর্যন্তই। আমরা 6-7টা ভিডিও দেখালাম, ব্যায়াম সম্পর্কে ধারণা দিলাম। এই ব্যায়ামগুলা করার চেষ্টা করবেন। যদিও আমরা এখানে সুন্দর একটা ভালো জায়গা পেয়েছি ব্যায়াম করার জন্য, সিনথেটিক কার্পেটের উপরে। এটা আলরাজি স্টিল ফ্যাক্টরির একটা মাঠ, যেখানে আমরা কর্মরত আছি। আমরা সাপোর্ট সার্ভিস এখানে তাদেরকে খাবারের সার্ভিস দিয়ে থাকি। তো সেক্ষেত্রে এই অবকাঠামো ব্যবহার করার জন্য আমাদের সুযোগ দেওয়া হয়েছে। আমরা এখানে খেলাধুলা ইত্যাদি করতে পারি, তো ব্যায়ামও করতে পারি। তো আপনাদের জন্য আমরা আশা করব যে সুন্দরভাবে ব্যায়াম করবেন, প্রতিনিয়ত কিছু না কিছু ব্যায়াম করবেন, তারপর ঘুমোতে যাবেন। আপনার শরীর সুস্থ থাকবে, আপনি স্বাভাবিক থাকবেন, মনও ভালো থাকবে। শরীর ভালো থাকলে মনও ভালো থাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।